মমতা ব্যানার্জি নীতিহীন একটি দল তৈরি করেছিল, বামেদের হারানোর জন্য অন্ধ বিরোধিতার থেকে তৃণমূলের জন্ম। তৃণমূল বামেদের হারিয়ে ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি দলটাতে কোনো ন্যায় নীতিবোধ কিচ্ছু ঢোকায়নি, নাথিং, কিচ্ছু নেয়নি। ফলে দলটা হয়ে গেল অপাতমস্তক কিসে, একটা দুর্নীতির আখড়ে পরিণত হয়েছিল। আজকে দলে যারা ঢুকেছে তৃণমূলে গিয়ে দুর্নীতিগ্রস্ত হয়েছে এমন নয়, দুর্নীতি করার জন্য তৃণমূলটাই ঢুকেছিল। তারা দুর্নীতি করেছে, লুটে পুটে টাকা চুরি করেছে, গরু চুরি, বালু চুরি। 75-25 ভাগ দিলেই তুমি বড় নেতা। অনুব্রত ভাগ দিয়েছিল তাই নেতা, পার্থ ভাগ দেয়নি তাই পার্থর মুখদর্শনও মমতা ব্যানার্জি করেনি, দল থেকে বহিষ্কার হয়েছে। বালু ভাগ দিয়েছিল, বালু জেলে যাওয়ার পরে ফিরে এসে টিকিট পেয়েছে, এটা বুঝতে হবে। ফলে আজকে যারা বেরিয়ে যাচ্ছে তারা এই বিশাল সম্পদটা বাঁচানোর জন্যই বেরোচ্ছে। কেউ বিজেপিতে দরজা নাড়াচ্ছে, বিজেপি তো খুলছে না দরজা, তাই এখন এখানে সেখানে তৃণমূলের বিরুদ্ধে কথাবার্তা বলছে। মমতা ব্যানার্জির উপরে ক্ষোভ, অভিষেকের উপরে ক্ষোভ। জাভেদ খানের কত প্রপার্টি, সম্পত্তিটা বাঁচাতে হবে না? ফিরহাদ হাকিমের সম্পত্তি বাঁচাতে হবে না? একটার পর একটাই যে যারা আজকে বেসুরো বাজাচ্ছেন, মানে বেসুরো গানের তাল আমাদের কানকে এত ঝালাফালা করে দিচ্ছে যে আঙ্গুলের কালি, ভোটের কালি উঠার আগেই তৃণমূল উঠে গেছে। আর এই বেসুরোরা নতুন সুর বাঁধতে চাইছে, কারণ ওদের তো অগাধ সম্পত্তি, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত, এমনকি তৃণমূলের ফোরে নেতারও কোটি কোটি টাকার মালিক, 8টা-9টা ঘর, ঠিক আছে, বাড়ির গবাদি পশুরাও বোধহয় সরকারি চাকরি পেয়ে গেছে তৃণমূলের হাত যশে। এগুলো তো বাঁচাতে হবে এবার। আজকে বাঁচানোর তাড়নার থেকেই তারা বেসুরো গাইছেন, অভিষেকের বিরুদ্ধে বলছেন। অভিষেক ঠিক বদমাইশ, কিন্তু প্রশ্নটা হলো অভিষেকের স্বৈরাচারিতা এখন আপনাদের বিবেকে বাজছে, তখন বাজিনি কেন?